একমাত্র আয়ের মাধ্যম মোটরসাইকেলটি পড়ে আছে ঘরের সামনে। তেল না থাকায় মোটরসাইকেল চালিয়ে যেতে পারছেন না পাম্পে, আবার বোতল নিয়ে পাম্পে গেলেও মিলছে না জ্বালানি তেল। দীর্ঘদিন মোটরসাইকেল চালাতে না পারায় পরিবারের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন মতি মৃধা। নিয়মিত পরিশোধ করতে পারছেন না কিস্তির টাকা। কিস্তি নিতে আসা কর্মীদের সঙ্গে প্রায়ই জড়াচ্ছেন বাকবিতণ্ডায়। বর্তমানে এই গাড়ি এইভাবে হালানিয়া বাসার এই 16-17 দিন ধরে কোনো কিস্তি বেদাও দিতে পারি না। পরিবার লইয়া খামুকি এই অনেক কষ্টে আছি, অনেক চলতে ফেরতে অনেক ঝামেলা। গাড়ি এই ফালানিয়া বাসার সামনে নিমুজে এই কোনো নেতে নেওয়ারে 500 টাকা লাগে, এনতে নেতে তেল পাম্প 200 টাকার এও পাই না। আজকে প্রায় 3 দিন ধরে গেছি পাম্পে যাই অটোতে কোনো কায়দাই নেই, না খাইয়েই প্রায় মরণ নিয়ে কায়দা। এই হলে কিস্তি এলারা তার এই কথা বলে না। সবাই ভাবে খেয়ে পড়ে ভালো আছে মতি মৃধার পরিবার, তাই সাহায্যের জন্য এগিয়ে আসে না কেউ। আক্ষেপ নিয়ে কথাগুলো বলছিলেন মতির স্ত্রী মোসাম্মদ পারুল। আমরা গরিব মানুষ, আমরা কারো দ্বারা হাতও পাততে পারি না, আমাকে কেউ সাহায্য করে না, আমরা কারো দ্বারা কইতেও পারি না। আমরা মধ্যমবাসী জানে যে আমরা ভালো আছি, কিন্তু এই যে মাঝখানে এখন যে আমরা বইয়ে গেছি, এরা তো কারো দ্বারা কইতে পারতেছি না। কিন্তু আমরা কি চাই? আমরা চাই আমাকে আল্লাহ হাত দিছে পাও দিছে, আমরা কামাই রে খাম। কিন্তু যেন এরকম চলুক, ভালো ঠান্ডা মাথায় চলুক, তেল পাই, বাজার ঘাটের বাজার কমুক, এরকম আমরা যেন কামাই রে 2 টাকা কামাই রে খাইতে পারি। তেল পাইলে তো সবকিছু, তেল পাইলে তো আমরা টাকা আমার গাড়ি চালাই। গাড়িটা চলে কি পেট্রোলের উপরে, পেট্রোলই যদি না থাকে কিভাবে চলবে? মতি মৃধার মতো একই অবস্থা বরগুনা সদর উপজেলার অধিকাংশ মোটরসাইকেল চালকের। এই তেলের সংকটের কারণে আগে যে আমরা ইনকাম করতাম সেই ইনকাম নাই। মানুষ মনে করেন 2 টাকা ভাড়া চাইলে তারা তো দিতে পারে না, তারাও বা পাইবে কথা, ঠিক আছে। এবং আমরা তেল তো অনেক সংকট, এই কারণে মনে করেন গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাইতেছে, যাত্রীও ভোগান্তিতে আছে এবং আমাদের ইনকাম বাণিজ্য মানে একদম মনে করেন সংসার চালাবার মতো না। প্রতিদিন শত শত মোটরসাইকেল বরগুনা সদর উপজেলা থেকে বিভিন্ন গন্তব্যে পরিবহন করলেও মাত্র 2 থেকে 3টি ট্রিপের পরেই জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইনে সময় পার করতে হয় চালকদের। যে তৈলের স্পটগুলা, ওই স্পটটা হইলে আমাদের মিনিমাম 20 কিলো বা 25 কিলো দূরে। তো দূর থেকে আসছে আমরা তৈলের পাম্পে তৈল দেওয়া শুরু করে সন্ধ্যার দিক দিয়ে দিলে 12টা-1টা বাজে যায় তৈল দিতে। তারপরে আমরা গেলে 200 টাকার তেল পাই। 200 টাকার তেল পাওয়ার পর এখন সকালে উঠে ওই আপ ডাউন করলে 2টা আবার তৈল শেষ, এবং পরের দিন আবার ওই একই অবস্থা হয়। তো এই সমস্যা যে আমরা কবে এর থেকে লাঘব পাবো তা আমরা নিজেরাও জানি না, এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি এ বিষয়ে হস্তক্ষেপ করে তাহলে আমরা মনে করি যে আমরা এই সমস্যা থেকে সমাধান পাবো। এদিকে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি করা হয়েছে, চালু করা হয়েছে ফুয়েল কার্ড। এমনটা জানিয়েছেন বরগুনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল। আমাদের জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কারণে কিন্তু আমরা এখন জ্বালানি যে সরবরাহটা সেটা আমরা বৃদ্ধি করতে পেরেছি, এবং মানুষ যাতে সহজেই জ্বালানিটা পেতে পারে সেইটার জন্য আমরা কিন্তু ফুয়েল কার্ড চালু করেছি। আমাদের বরগুনা সদর উপজেলায় ইতিমধ্যে চালু হয়েছে এবং অন্যান্য উপজেলায় কিন্তু চালুর প্রক্রিয়াধীন রয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।